نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون قال النبي صلى الله عليه وسلم عن علي بن أبي طالب قال النبي صلى الله عليه وسلم إذا فعلت 15 خصلة هل بها البلاء فقيل وما هي رسول الله قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مفرعا وأتى الرجل زوجته كأمه صديقته ورجفا وارتفعت الأصوات في المساجد رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله जिस फल में खुशबू नहीं है ओ दिल तो दिल नहीं है जिस दिल में मोहम्मद का मोहब्बत नहीं है अल्लाहुम्मा सल्ली सल्लल्लाहु अलैहि वसल्लम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद
লাখো কোটি শুকরিয়া আদায় করছি মনিবের দরবারে। সারা বিশ্ব জুড়ে যখন বিপর্যয়, আল্লাহর গজবের আওতায় আছেন, যে সময় বাংলাদেশের আপামা সকল জনগণ দিশেহারা, কোথায় যায় একটু বিশ্রাম নেবে, এক গ্লাস ঠান্ডা পানি পান করবে, সকল দিক দিয়ে মানুষ যখন বঞ্চিত দিশেহারা, ঠিক সেই মুহূর্তে আল্লাহর কিছু প্রেমিক, আল্লাহর কিছু প্রাণপ্রিয় বান্দা পবিত্র শাওয়াল মাসের একেবারে শেষ প্রান্তে এসে জুম্মার নামাজের সাথে সাথে দুনিয়ার সব কাজ পিছে রেখে আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়ে অসংখ্য মানুষের ভিতর থেকে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের এই পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমরা সকলে মিলে সমবেত কণ্ঠে সমস্বরে সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি আমার আপনার প্রিয় নবী, নবীদের নবী, নবীদের সভাপতি নবী মুহাম্মদ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত আত্মার মাগফিরাত কামনা করছি যারা পরিমাণ ঈমানে আমাদের ছেড়ে পৃথিবীর এই সবুজ ভূখণ্ড ছেড়ে সারা জীবনের জন্য না ফেরার পথে পাড়ি দিয়েছেন। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দিক, ক্ষমা করে দিক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। দোয়া করছি তাদের জন্য যাদের মাধ্যমে পৃথিবীর ধরাতে আমরা এসেছিলাম, আমাদের চরম পরম শ্রদ্ধেয় মা বাবা, প্রিয় দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, প্রতিবেশী, গ্রামবাসী, আপনজন যারা আমাদের ছেড়ে গহীন কবরে যাত্রী হয়েছেন, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দিক, ক্ষমা করে দিক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরাম, যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রসুল আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছিলেন। যখন যেই সমস্যা, সেই সমস্যায় সলভ করেছিলেন ওই জামানার নবীদের মাধ্যমে। বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট, পানির স্তর নেমে গেছে, নদী বন্দর খাল বিল শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে, কি বলে পানি নাই, মাঠ ঘাট ফেটে চূর্ণ হয়েছে, মানুষ দিশেহারা। এমন তো অবস্থায় কোরআন হাদিস আমরা যতটুকু অবজার্ভ করি, অবজারের মাধ্যমে এর হাত থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় এ বিষয় আজকের জুম্মায় আমি আলোকপাত করার চেষ্টা করব। যেই বিষয়গুলি আমি বলবো সর্বপ্রথম আমি এবং আপনারা বাস্তব জীবনে আমল করে আকাশের মালিককে খুশি করে আমরা যেন বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। পৃথিবীতে আল্লাহ পাক এত অসংখ্য নিয়ামত দিয়েছেন যার কোনো হিসাব মানুষের কাছে নাই। প্রত্যেকটি বিষয় আল্লাহর নিয়ামত। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুইটি নিয়ামত, একটা হলো রহমতের বাড়ি, বৃষ্টি। পানি হলো মানুষের জীবন। পানি ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না, চলতে পারে না। কথা ঠিক কিনা ভাই? 2 নম্বর ঘুম। বিশ্লেষকরা, বড় বড় ডাক্তার বলেছেন যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে রাত দিন 24 ঘন্টার মধ্যে ন্যূনতম 6 ঘন্টা আপনাকে বিশ্রাম নিতেই হবে, ঘুমাতেই হবে। ঘুম কখন মানুষের কেড়ে নেয় আর এই রহমতের পানি কখন বৃষ্টি বন্ধ হয়, কোরআন হাদিস চুলচেরা বিশ্লেষণ করে আমি যতটুকু পেয়েছি সূরা রোমের 41 নম্বর আয়াত এবং বিশ্বনবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে সহিহ তিরমিজি শরীফের 2য় খণ্ড 44 নম্বর পৃষ্ঠার লম্বা একটা হাদিসের মাধ্যমে যে 2টা অপরাধ 3টা অপরাধ যখন মানুষ করবে তখন আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক রহমতের বৃষ্টি ওই জাতির জন্য বন্ধ করে দেবে। কয়টা কাজ? একটু জোরে বলেন। 3টা কাজ।
তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক জাতিকে সতর্ক করেন, সকলে পড়েন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ঘোষণাকার আল্লাহ তাআলা। জলে স্থলে যত বিপর্যয়, পানির সংকট, প্রচন্ড তাপদাহ, প্রচন্ড শীত, সবকিছু মানুষের হাতের কামাই। সবকিছু কিসের কামাই? মানুষের হাতের কামার, পাপের কামাই। তো এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, পরিষ্কার হয়ে গেলাম। গুনাহ থেকে যদি আমরা ফিরে আসতে পারি, তওবা করতে, আল্লাহ কোরআনে কারিমের 82 জায়গায় নামাজের ঘোষণা হয়েছে, আর 82 জায়গায় যাকাতের কথা ঘোষণা করেছেন কে? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা। আমার ভাইরা, বিশ্ব নবীর জলিল কদর সাহাবীদের ভিতরে অন্যতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মতো রিক্কাতুল কলব নরম সাহাবী আর ছিলেন না। উনি সবসময় শান্ত মন নিয়ে চলতেন। পরকালের কথা, কবরের কথা শুনলেই তার চোখটা লাল বর্ণ হয়ে যেত, চেহারা লাল বর্ণ হয়ে যেত। বিশ্ব নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, 1 নয় 2 নয় 14 দিন নবীজি 2জন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যেতে পারে না, অপেক্ষা করতেছেন আল্লাহর নবী আসবে, আল্লাহর নবী আসবে। নবীজি স্ত্রীদের বলতেছেন, ও আমার বিবিরা, ঘরের পর্দা উঠায় দাও, আমি তো আর মসজিদে 2জন সাহাবীর কাঁধে ভর দিয়ে যেতে পারি না। আমি নির্দেশ করলাম আবু বকরকে বলো, সেজন্য দাঁড়ায়ে আমার উম্মতকে নিয়ে নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। রসুল জীবিত অবস্থায় থাকাকালীন নির্দেশ করলেন, আমার আর মসজিদে যাওয়া সম্ভব নয়, আমার জায়গায় মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ ইমামতি করবেন। সে হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম প্রতিবাদ করলেন তার মেয়ে হযরতে আয়েশা। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান অত্যন্ত নরম মানুষ, ভদ্র মানুষ, আপনার জায়গায় দাঁড়ানোর সাথে সাথে উনি শরীরে কাপ উঠবে, উনি পড়ে যাবে, উনি পারবে না। রসুল ধমক দিলেন আর বললেন, আয়েশা তুমি প্রশ্ন করো না, আমি যেটা বলতেছি সেইটাই তোমরা করো। আমার আবু বকরকে বলো সেজন্য নামাজ পড়াই দেয়। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় নিলেন। মুসলমানদের ভিতরে 3 দলে বিভক্ত হয়ে গেল। কয় দলে? 3 দলে। একদল লোক তারা বলতেছেন যে আমরা নামাজ পড়বো, নামাজ আদায় করবো, এতে কোনো সমস্যা নাই, আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। নাম্বার 2 আরেক দল মুসলমান, তারা বলতেছেন যে আমরা নামাজ, রোজা ইত্যাদি সব ইবাদত করতে রাজি আছি, কিন্তু আমরা যাকাত দিতে পারবো না। আমরা কি পারবো না? যাকাত দিতে পারবো না। আরেক শ্রেণীর লোক, তিরমিজি শরীফের 2 খণ্ড পৃষ্ঠা নম্বর 45, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ামবাসু কাযাবুনা দাজ্জালুন সালাসুনা কুল্লুহুম ইয়াজবান্না রাসূলুল্লাহ ওয়া ফিল বাবে আন জাবির ইবনে সুমরাত ইবনে ওমর হাযা হাদিসুন হাসানুন সহিহুন রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব বলতেছেন, আমি শেষ নবী, আমি চূড়ান্ত নবী, আমার পরে আল্লাহ পাক দুনিয়ার কোনো নবী করে কাউকে প্রেরণ করবে না। তবে আমার পরে 1 নয় 2 নয় 30 জন ভণ্ড নবী দাবি করবে। আমার ভাইরা, রসুল এখন ইন্তেকাল করেন নাই, বিসঙ্গত এমত অবস্থায় মুসাইলামাতুল কাযযাব নামে এক ভণ্ড, এক প্রতারক, এক মুসলমান নামধারী সুবিধাবাদ, তিনি ভণ্ড নবী আখ্যায়িত ঘোষণা করলেন, আমি নবী, আমি শেষ নবী, আমি পয়গম্বর। একদিকে নামাজ, 2 নম্বর সাহাবায়ে কেরাম যাকাত দিতে অস্বীকার, 3 নম্বর দেশে একটা ফিতনা দেখা গেল, ভণ্ড নবী।
একদিকে ভণ্ড নবী প্রতিরোধ করতে হবে, 2 নম্বর সাহাবায়ে কেরাম যাকাত সম্পর্কে ভুল ধারণা হয়েছে, এটা অবশ্যই সমাধান দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি হিমশিম খেয়ে গেলাম। আমি চিন্তা করলাম, ফিকির করলাম, রাতের গভীর অন্ধকারে সালাত আদায় করলাম, আল্লাহর পক্ষ থেকে সমাধান পেয়ে গেলাম। আমি নাঙ্গা তরবারি হাতে করে সাহাবায়ে কেরামদের নিয়ে মরু প্রান্তে হাজির হলাম। হাজির হওয়ার পরে আমি ঘোষণা করলাম, নবীজির সাহাবীরা তোমরা শোনো, ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, তোমরা যাকাত আর নামাজের মধ্যে যারা তাফরিক তৈরি করো, পৃথকতা তৈরি করো, আমি আবু বকর আমার এই তরবারির দ্বারাই ফায়সালা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন যে আবু বকর সিদ্দিক এত নরম মানুষ, অথচ আইনের ব্যাপারে এত শক্ত। উনি নাঙ্গা তরবারি হাতে করে বললেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা যারা নামাজ পড়তে চাচ্ছ, যাকাত দিতে অস্বীকার, এই তরবারি হবে তার ফায়সালা। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যখন জাতির ধনাত্ম ব্যক্তিরা যাকাত দেওয়া ছেড়ে দেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির লোকদের উপরে নারাজ হয়ে বিমুখ হয়ে মুখটা ফিরিয়ে নিয়ে তাদের জন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দেবে। ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ধনাত্ম ব্যক্তিরা যাকাত দেওয়া ছেড়ে দেবে, আল্লাহ পাক রহমতের বৃষ্টি তখন বন্ধ করে দেবে। সূরা রুমের ভিতরে আমরা জানতে পারলাম, যখন মানুষ হাতের দ্বারায় পাপাচার করবে, গীবত করবে, শিকায়ত করবে, পরনিন্দা করবে, নামাজ পড়বে না, কুরআনের পথে চলবে না, ইসলামের পথে চলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জলে স্থলে বিপর্যয় নামাই দেবে। মানুষের হাতের কামার যে রিজাল্ট, সেইটা তারা পেয়ে যাবে। আমার ভাইরা, এরপরে হযরত আলী বলেন, আন আলী ইবনে আবি তালেব বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফালতু খামসু আশরু খাসলাতুন হাল বিহাল বালা কিলা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, বিশ্বনবী মসজিদে মেম্বারের উপরে বসে ঘোষণা করলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা যখন 1 নয় 2 নয় 15টি খাসলাত তাদের ভিতরে বিদ্যমান, 15টি বৈশিষ্ট্য তাদের পাওয়া যাবে, তোমরা তখন ধারণা করবে কিয়ামত আর বেশি দেরি নেই, কিয়ামত আর বেশি দেরি নেই। কয়টা খাসলাত? একটু জোরে বলেন। 15টা খাসলাত। বিশ্বনবী মসজিদে নববীতে এসে মেম্বারে বসে ঘোষণা করলেন, আমার উম্মতেরা যখন 15টা কাজ তাদের ভিতরে বিদ্যমান, তখন তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দেরি নেই। কয়টা কাজ ভাই? 15টা কাজ। নাম্বার 1, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর অপরাধ কি আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বলতেছেন, ইজা কানাল মাগনামু দাওলান, আমার ভাইরা, এই সম্পদ, আল্লাহ পাক কাউকে সম্পদ দান করবেন, কারো সম্পদ থাকবে না। যারা দেশের, পরিবারের, রাষ্ট্রের নেতৃত্ব দেবে, তাদের কাছে যে আমানত থাকবে, আমার ভাইরা, এই অর্থ কোটি, টাকা পয়সা কোটি কোটি থাকার পরও ওই নেতৃত্ব যারা দেবে, আমার ভাইরা, উপর পর্যায়ে যারা থাকবে, ওরা লুট দারাজ করবে, দেশের আত্মসাৎ করবে, টাকাগুলি তছরুপ করবে, দেশে বাড়ি করবে, বিদেশে বাড়ি করবে, মঙ্গল গ্রহ বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করবে, যাতে করে আজরাইল আলাইহিস সালাম তাদের সঙ্গে সাক্ষাৎ না করতে পারে। কথা ঠিক কি না? একটা মানুষের জীবনে কি লাগে? কয় টাকা লাগে? ব্যাংক ভর্তি টাকা, সারা বিশ্বের ব্যাংকে তাদের টাকা আছে, তারপরও তাদের টাকার যে লালচ, টাকার যে খায়েশ, এটা শেষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাল মাগলামু দাওলান, এটা খায়েশ মেটতে তো নাই, বরঞ্চ দুনিয়ার জনগণের টাকা আত্মসাৎ করে তারা গ্রাস করার চেষ্টা করবে যখন, তখন রহমতের বাড়ি বন্ধ করবে তখন। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, আমার ভাইরা, আমানতের খেয়ানত করবে, আমানত তো থাকবেই না।
যাকেই বিশ্বাস করে টাকা গরিবের অধিকার, গরিবের হক, এই যাকাত মানুষ আদায় করতে চাবে না। এই যাকাত যখন আদায় করবে সে মনে করবে আমার উপরে জুলুম করা হয়েছে, জরিমানা করা হয়েছে। অথচ যাকাত জরিমানা জুলুম নয়, দয়া নয়, করুণায়, এটা গরিবের অধিকার। তাদের বাড়ির আঙ্গিনায় পৌঁছে দাও মালিকের দায়িত্ব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পড়েছি জাহান্নাম ব্যক্তিদের 3টা আলামত থাকবে। একটু জোরে বলেন কয়টা আলামত? 3টা। আমার ভাইরা, 1 নম্বর, যারা জাহান্নামবাসী হয়ে যাবে ওরা চিৎকার দেবে পানি পানি পানি। আমার ভাইরা, ওদের পানির ব্যবস্থা করা হবে না। তখন ওরা আগুন মুখ নিয়ে আমার ভাইরা খেতে থাকবে, ওদের নাকে ধোয়া, মুখে ধোয়া। 2 নম্বর, ওদের গোটা শরীর ধোয়া। 3 নম্বর, ওদের শরীর দিয়ে দুর্গন্ধ থাকবে। আমার ভাইরা, জাহান্নামের 3টা আলামত দেখা যায়। 1 নম্বর, তাদের মুখে আগুন। 2 নম্বর, ধোয়া। 3 নম্বর, দুর্গন্ধ। আমাদের সমাজে যারা মাদক পান করে, ছোট্ট মাদক, সেটা গুল হোক, জর্দা হোক, বিড়ি হোক, এই বিড়ির সঙ্গে আগুন থাকে, ধোঁয়া থাকে। 3 নম্বর, ধোঁয়া থাকে। এই জন্য মুফাসসিরে কেরাম আমার ভাইরা, যত তাফসীর কারক আছে, এই জাহান্নামবাসীদের 3টা আলামতের সঙ্গে সাদৃশ্য থাকার কারণে প্রত্যেকটি ধূমপান কুল্লু মুস্কারিন হারামুন, সে বিড়ি হোক, জর্দা হোক, আমার ভাইরা তামাক হোক, তা আল্লাহর নবী হারাম ঘোষণা করেছেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা মাদক পান করবে, ছোট মাদক, বিড়ি, গুল, সিগারেট, জর্দা, কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু কিয়ামত নয়, দুনিয়ায় 10 শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। কয় শ্রেণী? একটু জোরে বলেন। 10 শ্রেণীর। হাদিসটা আপনারা পাবেন তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিস। 1295 নম্বর হাদিস আপনারা পাবেন। নাম্বার 2, ডায়াবেটিস হয়ে কিন্তু মানুষ একবারে মারা যায় না। এই ডায়াবেটিস এমন একটা রোগ, সকল রোগের উস্তাদ। আপনার প্রত্যেকটি অঙ্গে হানা দেবে। চলন শক্তি, বাক শক্তি, দৃষ্টি শক্তি, পর্যায়ক্রমে প্রত্যেক জায়গায় আঘাত করতে করতে আপনি এমন এক পর্যায়ে চলে যাবেন, একদিন মাইকে ঘোষণা হয়ে যাবে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক ডায়াবেটিস রোগীর মতো, যারা 50 বছর 60 বছর 50 বছর 60 বছর একাধারে বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা গ্রহণ করে, গুল খায়, তাদের শরীরে আমার ভাইরা বিভিন্ন জায়গায় এরকম বিষ সাপ্লাই দিতে দিতে এমন এক পর্যায়ে পৌঁছায় যায়, এই লোকটা বিভিন্ন রোগে, বড় বড় রোগে আক্রান্ত হয়ে ওই লোকটা মারা যায়। মানে বিষ খেয়ে মারা গেলে যেমন পাপিষ্ঠ হয়, গলায় দড়ি দিয়ে মারা গেলে যেমন পাপিষ্ঠ হয়, ঠিক তৎক্ষণাৎ বিড়ি এবং সিগারেট এবং জর্দা এবং গুল খেয়ে যারা মারা যায়, তারাও একই পাপিষ্ঠ হয়ে কিয়ামতের ময়দানে মারা যাবে। তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। একটা বিশ্লেষণে আমি দেখলাম, 1 টান বিড়ি যদি কেউ পান করে, 56টি রাসায়নিক বিষ তার শরীরে প্রয়োগ করে। কয়টা বিষ? 56টা রাসায়নিক বিষ 1 টান বিড়ির টানে তার শরীরের মধ্যে প্রবেশ করে। আর বিষ খেয়ে যদি কেউ আত্মহত্যা করে, ওই লোকটার স্থান কোথায়? একটু জোরে বলেন। মদ খেয়ে যদি কেউ মারা যায়, তার স্থান কোথায়? জাহান্নাম। গলায় দড়ি নিয়ে যদি কেউ মারা যায়, তার স্থান কোথায়? অতএব ইসলামিক চিন্তাবিদরা বলেছেন, 1 টান বিড়ি খাওয়ার মাধ্যমে 56টা রাসায়নিক যে বিষ তার শরীরের মধ্যে প্রয়োগ হয়। এক এক করে ওই লোকটা আজ খুশখুশি, কাশি, লাশ পানিশিং, আলসার, ক্যান্সার, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই লোকটা নামান্তরে আত্মহত্যা করেই মারা গেল। অতএব কোনো মুসলমান জর্দা খেতে পারে না, বিড়ি খেতে পারে না। যদি খায়, অবশ্যই 100% মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের মধ্যে সে পড়বেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তিরমিজি শরীফের 2 খণ্ড, পৃষ্ঠা হাদিস নম্বর 1295। 10 শ্রেণীর লোকদের জন্য অভিশাপ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইরা, পৃথিবীতে এমন একটা খাবার, যেই খাবারটা পায়খানা বসে ওপেনলি খাওয়া যায়, সেই খাবারটার নাম কি বলেন তো? একটু জোরে বলেন। পায়খানায় গিয়ে আরামে অনেকেই বলে, হুজুর আপনি তো বিড়ি খেতে নিষেধ করেন, কেন পায়খানা যে ক্লিয়ার হয় না? যে পায়খানা পৃথিবীতে যে খাবার খায়, ওটা খাবার না পায়খানা? আর পায়খানা কোনো মুসলমান খেতে পারে না, কথা ঠিক কি না? নাম্বার 2, পৃথিবীতে এমন কোনো খাবার নাই যেই খাবারের প্যাকেটে প্রতিবাদ লেখা আছে, কিন্তু এমন একটি খাবার, সিগারেট বলেন, বিড়ি বলেন, আজিজ বিড়ি বলেন, নাসির বিড়ি বলেন, ওখানে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান আপনি করবেন না, ধূমপান থেকে সতর্ক করা হয়েছে কিনা ভাই? একটু জোরে বলেন, হয়েছে কিনা? 100% এটা সতর্ক করার পরও আমাদের দেশের লোকেরা যারা ধূমপান করে, বিড়িখোর, এই বিড়িখোর জন্য অভিশাপ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 10 শ্রেণীর লোকদের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো, আমার ভাইরা, যারা মাদক তৈরিকারক, যারা মাদক তৈরি করার, আমার ভাইরা, তার মানে হলো তামাক গাছ যারা লাগায়। তামাক এমন একটা গাছ, পৃথিবীতে আপনি মেহগনি বলেন, যত বাগান বলেন, আল্লাযী ইয়াগরিসু গারসান, বিশ্ব নবী মরুভূমির নবী বলেন, তোমরা গাছ লাগাও বেশি বেশি, ছায়াদার গাছে যখন ফল হবে উড়ান্ত পক্ষীগুলি খাবে, তুমি সওয়াব পাবে। পৃথিবীতে যত বাগান আছে, ফল ফ্রুট আছে, গাছ বৃক্ষ আছে, এইটা রক্ষার জন্য 100% বেড়া দেওয়া লাগে, ঘেরাও করা লাগে। কিন্তু পৃথিবীতে এমন একটা খাবার, যেই খাবারটার নাম তামাক, এই তামাক ঘেরা লাগে না। আপনি সাতিয়ানের মাঠে যাবেন, মিরপুরের মাঠে যাবেন, কোনো বেড়া দেওয়া লাগে না, ঘেরাও দেওয়া লাগে না, কারণ ও কুকুর খায় না, বিড়াল খায় না, শিয়াল খায় না, ও খায় কিছু দৌপায়ে জানোয়ার মানুষ, কথা ঠিক কিনা? এই জন্য তামাক যারা আবাদ করে, বেড়া দেওয়ার কোনো দরকার নাই, ঘেরার দরকার নাই, কারণ পৃথিবীর কোনো প্রাণী ও জানে বিষাক্ত, এ খেলেই ক্ষতি, এই জন্য তা পরিত্যাগ করে চলে। কিন্তু কিছু দৌপায়ী জানোয়ার আছে, তারা যতই আপনি বুঝান, বলে হুজুর একটু বলেই থাকে, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? 1 নম্বর অভিশাপ যারা মাদক তৈরি করে, অর্থাৎ তামাক প্রথম উৎপাদন করে চাষি, এদের উপরে লানত করেছেন কে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, মাদক যারা ফরমাইশকারী, আমার ভাইরা, আমদানি রপ্তানি করে, তাদের উপরে অভিশাপ করেছেন বিশ্বনবী। 3 নম্বর, আমার ভাইরা, যারা মাদক পান করি, অতএব গুল যারা খায়, জর্দা যারা খায়, সিগারেট যারা খায়, মদ যারা খায়, আল্লাহর হাবিব তাদের উপর লানত করেছেন। 4 নম্বর, আমার ভাইরা, মাদক বহনকারী, যার জন্য অভিশাপ করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মাদক, আমার ভাইরা, মাদক পরিবেশনকারী, এরপরে মাদক বিক্রেতাকারী, এরপরে মূল্যভোগকারী, ইত্যাদি ইত্যাদি 10 প্রকারের লোকের প্রতি আল্লাহর হাবিব অভিশাপ করেছেন। অতএব আমি ইমাম হিসাবে আমার নৈতিক দায়িত্ব, আমি দেখলাম পাপের সব থেকে উচ্চ হলো এই মাদক। এই ছোট্ট মাদক থেকে যদি আমরা বাঁচতে পারি, বড় বড় মাদক থেকে উম্মত আমার ভাইরা 100% বেঁচে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ইউহারিমুল খাবায়েস, তোমরা ওই খাবার থেকে বেঁচে থাকো যেই খাবার মানুষের জন্য কোনো কল্যাণ আসে না। কোরআনে কারীম আমি খুঁজে খুঁজে একটা আয়াত আমি আপনাদের সামনে পেয়েছি, গোটা কোরআন শরীফ আমি 14 বার A to Z, আমি অহংকার করে বলছি না, এই বিড়ি যারা খাবে, এই বিড়ি খোরদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা খাবার দেবেন, ওই খাবারটার নাম মিন জারি, সেই খাবারটার নাম হবে কি? জরি। যেই খাবার খাওয়ার কারণে মানুষের শরীরের কোনো উন্নতি হবে না, যেই খাবার খাওয়ার কারণে ক্ষুধাও নিবারণ হবে না, সমস্ত তাফসীর কারকরা লিখেছেন এই খাবারটা হলো বিড়ি, এই খাবারটা হলো গুল, এই খাবারটা হলো জর্দা। অতএব অনেক চটিপটি অনেক ইমাম সাহেব আপনারা জর্দা খান, আপনাদের বিনয়ের সহিত আমি অনুরোধ করছি, জর্দা ছাড়ুন, পর্যায়ক্রমে ছাড়ুন। একবারে মদের আয়াত নাযিল হয় নাই, মদের ভিতরে কিছু কল্যাণ আছে, ক্ষতির দিকটা বেশি, অর্ধেক সাহাবী বন্ধ করে দিচ্ছেন।
আবার পরে আয়াত নাজিল হয়েছে, আবার বন্ধ করে দিচ্ছেন। যখন পূর্ণাঙ্গ আয়াত নাজিল হয়েছে তখন সব মদ খাওয়া ছেড়ে দিচ্ছেন। যেহেতু আপনার 30 বছরের অভ্যাস, আপনি ছাড়তে পারবেন না। এই জন্য আজকে জুম্মা থেকে আমি আপনার পা ধরে বলছি, এরা মুসলিম খেতে পারে না, ওর কাছেও যেতে পারে না। এই জন্য আপনারা পর্যায় করবে, যারা জর্দা খান, গুল খান, বিড়ি খান, তামাক গ্রহণ করেন, রসুলের অভিশাপ থেকে বাঁচার জন্য তা বয়কট করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? একটা বিড়ি খর যদি আজ হাত তুলে দেখাতে পারেন, হুজুর আমি আর এই ভক্ষণ করব না, খুশি হয়ে যাবেন কে? একটু জোরে বলেন। আজ থেকে আমরা ছোট মাদক কেউ গ্রহণ করব না, গুল খাবো না, আমার ভাইরা সিগারেট গ্রহণ করবে না। কে কে আছেন আসুন, আল্লাহকে একটু হাত তুলে আল্লাহকে একটু সন্তুষ্ট করার জন্য আমার সঙ্গে একটু ওয়াদা করেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্নাত পড়েন, এরপরে কথা হবে ইনশাআল্লাহ। Notun TV Kash